এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরলো, বাবা, আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে বাসায় ফিরল। বাচ্চা বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা করো। এরপরে শকুনটা আবারও উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে, এটা তো গরুর মাংস নিয়ে এসেছো, মানুষের মাংস কোথায়? শকুনটা দুই টুকরো মাংস একসাথে মুখে নিয়ে উড়াল দিল, আর শূকরের মাংসটি একটি মসজিদের পাশে আর গরুর মাংস একটি মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা। কয়েকশো মানুষের লাশও পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। এরপরে বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানিয়েছেন। বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন বাবা? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই তো পারতে। পরক্ষণেই বাবা হেসে উত্তর দিলেন, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে, এবং রাজনীতি কুটিল এবং জটিল বিষয়, এটা শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখন কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে।